গাইবান্ধার দারিয়াপুর কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিক্রেতাদের কাছেও অবৈধভাবে টোল নেওয়া হচ্ছে। কোরবানি উপলক্ষে পশুর আমদানি প্রচুর। স্থানীয় ক্রেতার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এই হাটে আসেন। ক্রেতাদের কাছে থেকে সরকারি নির্ধারিত পশু প্রতি ৬০০ টাকা টোল নেয়ার কথা থাকলেও আদায় করা হচ্ছে ৮০০ টাকা। বিক্রেতাদের কাছে টোল নেয়ার কথা না থাকলেও ৪০০ টাকা আদায় করছে ইজারাদাররা। খাজনা নিচে হলো 1200, সর্বমোট 1200 টাকা চাচ্ছে কিনেওয়ালা বেচওয়ালা, কিনেওয়ালা 800, বেচওয়ালা 400। ক্রেতার কাছে নিচ্ছে 800 টাকা আর বিক্রেতার কাছে নিচ্ছে 400। এটা এক প্রকার ডাকাতি বলা চলে। দর্শক, কোরবানির পশুর হাট ও অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। কোরবানির পশুর দাম কেমন এবং অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মালিহা, আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধায় 155টি পশুর হাটে কেনাবেচা চলছে। এর মধ্যে স্থায়ী এবং অস্থায়ী পশু হাট রয়েছে। গাইবান্ধায় গতকাল এবং আজকে যে হাটের যে অবস্থা, সাধারণত এর আগে ছিল ব্যাপারীদের আনাগোনা, কিন্তু গতকাল এবং আজকে হাটগুলোতে কিন্তু স্থানীয় ক্রেতারা যারা মূলত কোরবানি দেবেন সেই সব ক্রেতাদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। গরুর দাম ক্রেতারা সাধারণত 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে যাচাই বাছাই করছেন এবং অনেকে নিয়ে যাচ্ছেন। আর এছাড়া গরু এখানে আমি এই মুহূর্তে রয়েছি গাইবান্ধার মহিষবাতান হাটে। এই হাটে পর্যাপ্ত গরু রয়েছে এবং ক্রেতার পরিমাণ কিন্তু অনেক কম। অনেকে হয়তো দেখা যাবে শেষ মুহূর্তে গরু ফেরত নিয়ে যাবেন। আর টোল আদায়ের বিষয়ে যে কথাটা বলেছেন যে গতকাল দারিয়াপুর হাটে যে বিক্রেতার কাছে 400 টাকা এবং ক্রেতার কাছে 800 টাকা নেওয়া হচ্ছে। আজকে আমি যে হাটে দাঁড়িয়ে আছি এই মহিষবাতান হাট, যেটা এনএস মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে হাটটি বসেছে, এই হাটেও কিন্তু ক্রেতার কাছ থেকে 800 টাকা এবং বিক্রেতার কাছ থেকে 400 টাকা করে টোল আদায় করা হচ্ছে। এই যে টোল আদায়ের ব্যাপারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কারণ সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে যে শুধুমাত্র ক্রেতা 600 টাকা দিয়ে গরু ক্রয় করবেন, বিক্রেতার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। এই মর্মে কিন্তু উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন মাইকিং করে বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছে এবং হাটের আশেপাশে মাইকিং জানিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু এর কোনো যে পরিবর্তন তা লক্ষ্য করা যাচ্ছে না। আলিহা, এই ছিল আমার কাছে গাইবান্ধার পশুহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।